ওকে, আসসালামু আলাইকুম। আজ আমরা আমাদের ইংরেজির আরেকটি ক্লাস করব, টিচিং ইংলিশ সাবজেক্টের। আমরা দেখতেই পাচ্ছি আমাদের আজকের ক্লাসের মেইন টপিক হবে ওয়ার্মিং আপ, অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং, এবং ডেফিনেটলি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কিছু কথা বলব। আমরা আমাদের গত ক্লাসগুলোতে দেখেছিলাম যে কিভাবে লেসন প্ল্যান সহ আমাদের সাধারণ যে কোর্স যে আউটলাইন আছে সেটার উপর আমরা একটু আলোকপাত করেছিলাম। সো আজকে আমরা বাকি অংশগুলো কিছু কমপ্লিট করার চেষ্টা করব বা চেষ্টা করে থাকব। ওকে, সো আমরা কথা না বলে যদি শুরু করি, at the very first time we'll look some basic topics to cover our teaching English subject. For example, at the very first time we'll go through warm up, importance of warm up. নানাভাবে এটা প্রশ্নে আসতে পারে, সে সম্বন্ধে আমরা একটু দেখব কিভাবে আমরা পরিপূর্ণ নাম্বার পেতে পারি এই ফরম্যাটে, বা কোন ফরম্যাটে লিখলে পরিপূর্ণ নাম্বার পেতে পারি। সেটার পাশাপাশি ইনফ্যাক্ট ওয়ার্মিং আপ ব্যাপারটা কি সেটা আমরা ইন ডিটেইলস একটু আইডিয়া নিয়ে নিব এখান থেকে। সো ফার্স্ট অফ অল উই ক্যান সে দ্যাট ওয়ার্ম আপ ইজ এ স্টেজ। ওকে, রিমেম্বার ভেরি ক্লিয়ারলি হিয়ার, ইটস কল্ড আ স্টেজ। এটা একটা স্টেজ। সো আমরা যখন ক্লাসে ঢুকি অ্যাজ এ টিচার, উই গো থ্রু ভ্যারিয়াস অ্যান্ড ডিফারেন্ট স্টেজেস। This is the very first stage which comes before teaching the textual lesson. So আমরা টেক্সচুয়াল কোনো কিছু যদি পড়াতে চাই, তার আগে আমরা পুরো ক্লাসটাকে অনেকটা নিজের মতো করে নিয়ে নেই, বা পুরো ক্লাসের মনোযোগটা আমার দিকে নিয়ে আসি। এটাকে আমরা বলতে পারি ইটস আ কাইন্ড অফ আইস ব্রেকিং। ওকে, সো ইমিডিয়েট আগের ক্লাসে হয়তোবা আমাদের শিক্ষার্থীরা অন্যান্য ব্যাপারে মনোযোগ দিয়ে থাকতে পারে, বা ক্লাসের মাঝখানে এক টিচার থেকে আরেক টিচার আসার যে গ্যাপ, তারা অন্যান্য কাজে বা অন্যান্য চিন্তায় এঙ্গেজ হয়ে যেতে পারে। সো আমরা চেষ্টা করি সব টিচাররাই, ইফ ইউ আর ভেরি গুড টিচার্স, উই আর গুড টিচার্স, উই বিলিভ, আমরা চেষ্টা করি আমাদের সমস্ত স্টুডেন্টদের মনোযোগ আমাদের ক্লাসের দিকে নিয়ে আসার জন্য। তো ফর দ্যাট আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে স্টুডেন্টকে আগে আমার প্রতি মনোযোগ যেন সে দেয়, সে ব্যাপারে তাকে হেল্প করতে হবে, আমারই হেল্প করতে হবে। হেল্পটা কিভাবে করবো? আমরা এই সব অ্যাক্টিভিটির মাধ্যমে, ওয়ার্মিং আপের মাধ্যমে তাদেরকে আমরা কিছুটা ওয়ার্ম আপ করবো। আমরা এভাবে বলতে পারি, যখন আমরা কেউ ব্যায়াম করতে যাই তখন আমরা মূল ব্যায়াম শুরু করার আগে একটু লাফালাফি, একটু হাত পা নাড়ানাড়ি, বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা বেসিকলি এক ধরনের শরীর একটু গরম করে নিই মূল কাজের আগে। এটা অনেকটা তাই ওয়ার্মিং আপ। সো টেক্সচুয়াল যে লেসন সেটা পড়ানোর আগেই আমরা একটু ওয়ার্মিং আপ করে নিই। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, আমাদের পরীক্ষায় আসে। এটা শর্ট কোশ্চেনে, ইভেন ব্রড কোশ্চেন আমরা এদেরকে খুঁজে পাবো। Well, so what we do, this is a stage we perform. We start before the textual lesson, okay, in a class, and starts immediately after the teacher enters. একজন টিচার যে মুহূর্তে প্রবেশ করে ক্লাসে, ইমিডিয়েটলি তখন থেকে স্টেজটা চালু হয়। The warm up of a lesson often receives less attention than it should. Okay, এই লাইনটা আমরা একটু খেয়াল রাখবো। The warm up of a lesson often receives, প্রায় আমরা একটু ভুল করে ফেলি এই সেকশনটাতে, আমরা একটু কম দিয়ে ফেলি, অনেক সময় একটু কমই পাই ইনফ্যাক্ট মূল লেসন থেকে। Teachers spend a lot of time preparing explanation and worksheets to introduce and practice the target language. Planning then gets done on the way to the classroom with the teacher pulling a game out of his bag of tricks. Right? টিচার সবসময় আমরা আমাদের ব্যাগ থেকে কিছু ট্রিক্স বের করে নিয়ে আসি, এখানে সেটার কথাই বোঝানো হচ্ছে। রাইট, এটা আমাদের বাংলাদেশের একটা স্কুল থেকে নেয়া। আমরা বুঝতে পারছি, খেয়াল করেন, টিচার চেষ্টা করছে সব বাচ্চার মনোযোগ তার দিকে নিয়ে আসতে। এটা বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে, একটু গল্প, একটু কেমন আছে, একটু কুশল বিনিময় থেকে শুরু করে নানাভাবে আমরা এই কাজটা করে রাখতে পারি। কেন করি? বিকজ ইটস দ্য ফার্স্ট অ্যাক্টিভিটি অফ দ্য লেসন। দ্য ওয়ার্ম আপ গেটস দ্য টোন ফর দ্য নেক্সট আওয়ার। সো এই ব্যাপারটা আমরা যদি বলি যে শুরুটা, মর্নিং শোজ দ্য ডে, সো ওয়ার্ম আপ সেটস দ্য টোন ফর দ্য নেক্সট আওয়ার। পরবর্তী যে ঘন্টা, ক্লাসের যে সময়, সেই সময়টা কিরকম যাবে, ছাত্রছাত্রীরা কতটুকু মনোযোগ দিবে, এই পুরোটাই নির্ভর করে আপনার এই পার্টিকুলার ওয়ার্ম আপ স্টেজের উপরে। A fun warm up raises energy levels. সো আমাদের কোশ্চেন যদি আসে যেটার সুবিধা কি কি, ইম্পর্টেন্স কি কি, তার মধ্যে এটি একটি কি করে আমাদের এনার্জি লেভেল বাড়ায়। ঠিক আছে, স্টুডেন্টরা দে বিকাম রেডি
They become eager to get something new, to learn something. Fun activities also produce relaxed, less inhabited students. সো আমরা দেখলাম যে ক্লাসে একটা বাচ্চা আমাদের পেছনে একজন শিক্ষার্থী, সে একটু অমনোযোগী, সে একটু ডান বাম তাকিয়ে আছে, সে বোঝাই যাচ্ছে অ্যাজ এ টিচার আমরা স্পষ্টই বুঝতে পারি সে কতটুকু কাজকে গ্রহণ করতে পারবে কি পারবে না। আমরা কি করলাম, এমন কিছু অ্যাক্টিভিটি করলাম, কিছু ফান অ্যাক্টিভিটি, কেমন আছো, কাল খেলাটা দেখেছো কিনা, অথবা চলো আমরা একটু দাঁড়াই, একটু বসি, একটু হাত তালি দিই বা সামথিং লাইক দ্যাট। এই বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা প্রত্যেককে এঙ্গেজ করতেছি আমার পরবর্তী লেসনের ব্যাপারে। Well, fun activities also produce relaxed, less inhibited in students. With the right warm-up, teachers will have created a positive atmosphere to practice and experiment with the language. Okay? Positive একটা অ্যাটমসফিয়ার, একটা এনভায়রনমেন্ট আমরা স্টুডেন্টদের জন্য দেই ওয়ার্ম আপের মাধ্যমে। আমি পার্সোনালি এটাকে দেখি, এক্ষেত্রে আমরা টিচাররা বেসিক্যালি ওয়ার্মিং আপের মাধ্যমে বেসিক্যালি প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্টুডেন্টকে বোঝাই ইউ আর স্পেশাল, আমি এঙ্গেজিং ইউরসেলফ, আমি তোমার সাথে নিজের কানেক্টিভিটি বৃদ্ধি করছি, সামথিং লাইক দ্যাট। দ্য লেসন্স ওয়ার্ম আপ গেটস স্টুডেন্টস ইনটু ইংলিশ মুড। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। আমরা কি করি, ইংলিশ মুডে নিয়ে আসি। বাংলা ক্লাস হলো, ম্যাথ ক্লাস হলো, ফিজিক্স ক্লাস হলো, হোয়াট এভার ইট ইজ, ইংলিশ এই যে ল্যাঙ্গুয়েজ আমরা পড়াচ্ছি, ল্যাঙ্গুয়েজ মুডে, ভাষার মুডে আমি তাকে নিয়ে আসবো। তার মেন্টালি সেট আপটা আমি করি, ওয়েল উই আর লার্নিং ইংলিশ রাইট নাও, ওকে, বিকজ দ্য ওয়ার্ম আপ ওপেন্স দ্য ক্লাস সেশন, ইট সেটস দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড এক্সপেকটেশনস অফ দ্য লেসন। ওকে, আমরা বুঝতে পারি, আমরা বেসিক্যালি বলতে বোঝাচ্ছি এখানে স্টুডেন্টরা বুঝতে পারে যে তারা কি শিখবে এখানে। ওকে, it also allows one important assessment opportunities, which will later determine the types of activities. Warm-up brings better results, thus through setting the pre-knowledge tone and inhabiting students. স্টুডেন্টসকে আমরা কি করি, ইনহ্যাবিটেটিং করি। সে আমার ওই ক্লাসের মধ্যে, আমার ওই পড়ার মধ্যে, আমার ওই পরিবেশের মধ্যে, সে পরিবেশের মাঝে সে নিজেকে একজন হিসেবে ধরে নেয়, যে পরিবেশের পরিবারের একজন আমিও। ওকে, সো আমরা দেখতে পেলাম যে ওয়ার্মিং আপের ব্যাপারটা মূলত কি। ওয়ার্মিং আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্মিং আপ কেন ইম্পর্টেন্ট সেটা আমরা পড়লাম। নাও নেক্সট আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিফারেন্সেস বিটুইন অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। হাউএভার, একটু আগে যে ক্লাসটা আমরা নিলাম, এই ক্লাসের মূল আমাদের যারা ল্যাঙ্গুয়েজ যারা পড়াই, যেটাই বলছি মূল প্রধান কাজ কি, ল্যাঙ্গুয়েজ যেন সে পিক করে। এখানে আমরা দুটো শব্দ পাচ্ছি, একটা হচ্ছে অ্যাকুইজিশন, একটা হচ্ছে লার্নিং। ওকে, লার্নিং কি আমরা মোটামুটি বলতে পারি শেখা। সো আমি আপনি ইংরেজি শিখছি, আমি আপনি আরবি শিখছি, উর্দু শিখছি, হিন্দি শিখছি, চায়না ভাষা শিখছি, মান্দারিন ভাষা শিখছি, আমি আপনি বার্মিজ ভাষা শিখছি, আমি আপনি জার্মানি ভাষা শিখছি, হোয়াট এভার ইট ইজ, ফ্রেঞ্চ শিখছি। আমরা কিছু প্রসিডিউরের ভেতর দিয়ে যাই। আমরা ইংলিশ টিচারও এই প্রসিডিউরগুলো ফলো করি, তাদেরকে এই ভাষার সাথে সম্পৃক্ত করি। এখন আমি আপনি চলুন চিন্তা করি, আমি আপনি যখন ছোট, আপনার বাসায় যে ছোট মানুষটা আছে সে কিভাবে ল্যাঙ্গুয়েজ নিজের ভেতরে ধারণ করেছে। ফর এক্সাম্পল, আমার ছোট্ট যে মেয়ে আছে, আমার স্পষ্ট খেয়াল আছে সে যখন ছোট থেকে একটু বড় হলো, সে এখন ক্লাস 2-তে, সে যখন ছোট থেকে একটু বড় হলো, যখন তার মুখে ভাষা এলো, ইটস আ ওয়ান্ডারফুল ফিলিং। হাউএভার, সে টুকটুক করে শব্দ বলছে এবং দেখা গেল খুব দ্রুতই আমার সন্তান বা আপনার সন্তান বা আমি আপনি যখন ছোট ছিলাম, আমরা কিন্তু স্পষ্ট রূপে বাংলায় বলতে পারি যে আমি পানি খাবো। প্রথম প্রথম ডেফিনেটলি গ্রামাটিক্যালি কিছু ভুল হয়, খাবো পানি আমি, বা পানি, শুধুমাত্র পানি শব্দ দিয়ে সে তার এক্সপ্রেশন বোঝাচ্ছে। পরবর্তীতে কমপ্লিট সেন্টেন্স সে ক্রিয়েট করতে সক্ষম হয়। আমি পানি খাবো, আমি পানি খাবো। নাও হু tells these children যে আমি সাবজেক্ট, পানি অবজেক্ট, খাবো ভার্ব, বাংলায় যেটা কর্তা, কর্ম, ক্রিয়া, এই সিকোয়েন্সে তোমার সেন্টেন্স সাজাতে হবে। এটা থেকে কে বলে প্রথমে? আমি আপনি বলি যে বাবা তুমি প্রথমে বলতে হবে আমি, আমি একটা সাবজেক্ট, আমি একটা কর্তা, এরপরে কর্ম আসবে এবং সবশেষে তুমি ওই সাবজেক্ট অনুযায়ী, আমি অনুযায়ী ক্রিয়াটাকে বসাবা। নো, ইংরেজির পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, কোন একটা ছোট্ট বাচ্চা কেউ বলে দিস ইজ সাবজেক্ট, সে আই ফার্স্ট, দেন আই, অ্যাকর্ডিং টু আই ইউ হ্যাভ টু অ্যাড ইট,
and then you have to add your object. I eat rice, I eat apple. কে কাকে কিভাবে বলবে? আমি পানি খাবো, আমি ভাত খাবো, আমি অ্যাপল খাবো। I eat rice, I will drink water. আমি পানি খাবো। I will drink, কি অসাধারণ, উইল আবার যুক্ত করা লাগবে এখানে। I will drink water. কে তাকে বলে? বাংলা হোক, ইংরেজি হোক, whatever it is, কে whatever the situation is or place is, কে কাকে বলে। বাট একটা বাচ্চা খুব দ্রুত সেটাকে অ্যাডাপ্ট করে, সে পিক করে, স্কিলগুলোকে সে পিক করে। ডেফিনেটলি ফার্স্ট স্কিল ইজ লিসেনিং। লিসেনিং এর সেকেন্ড স্কিল ইজ আমাদের স্টেপ হচ্ছে স্পিকিং। সে কথা বলা শুরু করে দিল, আমি পানি খাবো, I will drink water, অথবা আমি ভাত খাই, I eat rice, something like that. কিভাবে সে আনে? কিভাবে আনে? সে মাতৃভাষা থেকে সেটা পিক করে, সে আশপাশ থেকে শোনে, শুনে নিজের ভেতর ধারণ করে, তারপর সে পিক করে, তারপর সে সেগুলোকে বলার চেষ্টা করে এবং বলতে সক্ষম হয়। ওকে, এই জিনিসটাকে আমরা বলে থাকি অ্যাকুইজিশন। স্বতঃস্ফূর্ত একটা গ্রহণ আসে আমাদের ভেতরে। আমরা এর ডিফারেন্সটা মোটামুটি যদি বুঝতে পারি, আমরা দেখি যে খাতায় আমরা কিভাবে লিখতে পারি সেটা। ওকে, there is an important distinction made by linguists between language acquisition and language learning. আমরা অলরেডি বুঝতে পারছি এখানে একটা ডিফারেন্স আছে। Children acquire language through a subconscious process during which they are unaware of grammatical rules, যেটা একটু আগে আমরা বলছিলাম। গ্রামাটিক্যাল রুলস সে না জেনে তার সাবকনসিয়াস, অবচেতন একটা প্রসেসের মাধ্যমে সে শিখে থাকে, বলে থাকে, রিক্রিয়েট করে থাকে। দিস ইজ সিমিলার টু দ্য ওয়ে দে অ্যাকোয়ার, রিমেম্বার দ্য ওয়ার্ড, অ্যাকোয়ার দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা, মায়ের ভাষা। They get a feel for what is and what isn't correct. This line is very important. They get a feel, তাদের ভেতরে একটা ফিল কাজ করে, এটা কারেক্ট, এটা কারেক্ট না, ভেতরে মনে হয় সামথিং লাইক দ্যাট, আমার মনে হয় এটি ঠিক। এই যে মনে হওয়াটা, এটা এমনি এমনি হয় না, সেটা চারপাশ থেকে সে একটা লজিক্যাল সাপোর্ট পায় তার কথার। সেই লজিক্যাল সাপোর্টটা সে তার মুখে মাধ্যমে প্রকাশ করে তার মনের ভাব। দ্যাটস ল্যাঙ্গুয়েজ, মনের ভাব প্রকাশ করা। They get a feel for what is and what isn't correct. In order to acquire language, the learner needs a source of natural communication. এর জন্য দেখবেন আমি আপনি খুব ভালো মতো ইংরেজি পড়ছি, বাট আপনি যখন লন্ডনে যাই, আপনি যখন আমেরিকায় যাব, আমি দেখবো যে না, ওখানকার যে সাধারণ ড্রাইভার, যার এডুকেশন কোয়ালিফিকেশন মেবি লেসার দ্যান ইউ, উনি আপনার থেকে অনেক ভালো ফ্লুয়েন্ট ইংরেজি বলতেছে। ওয়াই? বিকজ দেয়ার ন্যাচারাল কমিউনিকেশন এনভায়রনমেন্ট। Okay, so acquisition is the act of getting, same যদি বাইরে থেকে কেউ আসে আর দেশে বাংলা শিখতে চায়, গ্রামীণ ব্যাংকে কেউ আসলো, গ্রামীণ ব্যাংকের সাথে কাজ করবে, বাইরে থেকে এনজিওর মাধ্যমে আসলো, সে চিন্তা করলো আমি একটু বাংলা শিখি, তার থেকে আমি অনেক ভালো জানি, হতে পারে সে হাইলি কোয়ালিফাইড কোনো একটা ক্ষেত্রে, বাট ভাষার ক্ষেত্রে আপনার আমার ন্যাচারাল সেটিংটা আরো জিরো বাংলার ক্ষেত্রে। দাস হয় তার থেকে আমি বাংলায় ভালো থাকবো, সেম গোস টু ইংলিশ অর এনি আদার ল্যাঙ্গুয়েজ। Well, so acquisition is the act of getting knowledge unconsciously. Well, শব্দটা আমরা মার্ক করে রাখবো, আনকনসিয়াসলি। আপনি শিখছেন না কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, আপনি আনকনসিয়াসলি এটা ভেতরে নিয়ে নিচ্ছেন। It is proposed that language acquisition takes place in the infant and the young child at a time when he is acquiring many other skills and much other knowledge about the world. Now, খেয়াল করেন আমাদের সম্মানিত হাফেজদের কথা, ওনারা যখন খুব ছোট তখন থেকেই শেখে। এখানে এই কাজটা ব্যবহৃত হয়, অ্যাকুইজিশন, যে স্কিলটা, যে আমরা আরো বলতে পারি যে অ্যাবিলিটিটা, এই সুযোগটা ওইখানে গ্রহণ করা হয় সম্পূর্ণ পজিটিভলি ভাবে। দ্যাটস ওয়াই আমার আপনার যদি এই বয়সে আমরা শুরু করতে চাই কোরআনে হাফেজ হওয়া, মেবি ইট উইল বি ডিফিকাল্ট, মেবি ইট উইল বি ইম্পসিবল ফর আস, for some of us. However, তাদের ক্ষেত্রে most of them can acquire that. কেন? তারা সহজে ভেতরে নিয়ে আসে ব্যাপারটা। ভাষার তো একটা সৌন্দর্য আছে, আল্লাহর ভাষার একটা সৌন্দর্য আছেই। এই যে তারা পাশাপাশি খুব দ্রুত তারা এই ব্যাপারটা অ্যাকোয়ার করতে পারে। ওই সময় মেধাটা ফ্রেশ থাকে, ওই সময় মেধাটা আমাদের বেশ স্পষ্ট থাকে। ওকে, নাও
আমরা যদি একটু আগাই, একটুখানি স্টপ করি ফর আ while. Okay, we're back. Where were you? Yeah, very good. So আমরা বলছিলাম হাফেজদের ব্যাপারে, তারা খুব দ্রুত ব্যাপারটা অ্যাকোয়ার করে। Okay, so it is proposed that language acquisition takes place in the infant and the young child, যেটা আমরা বলছিলাম, at a time when he is acquiring many other skills and much other knowledge about the world. Children acquire their mother tongue through interaction with their parents and the environment that surrounds him, right? Family, বাংলা পরিবারে বাংলা শিখছে, ইংরেজি পরিবারে ইংরেজি শিখছে ফ্যামিলির মাধ্যমে। The need to communicate paves the way for language acquisition to take place. ওকে, আমরা যদি এভাবে একটু গুছিয়ে লিখতে পারি, আশা করি আমরা নাম্বার অনেক বেশি তুলতে পারবো। বুঝতে পারলেই লেখা সম্ভব। Language learning, on the other hand, is not communicative. Okay, it is the result of direct instruction in the rules of language. আমি ইংরেজি শিখছি, প্রথমে ছোট ছোট করে শিখি ইন্ডাকটিভ ওয়েতে বা যে কোনো ওয়েতে, দেন আস্তে আস্তে সেটার ভেতরে আমরা নিয়ে নিই। আস্তে আস্তে তার সাথে আমি কি করি, আমার মাদার ল্যাঙ্গুয়েজের সাথে কিছুটা মিল রেখে অমিল রেখে আমি সেটা ভেতরে নিয়ে নিই এবং তার একটা ফরম্যাট দ্বারা করি আমরা আমার ভেতরে আমি একটা স্কেলিটন দ্বারা করাই। ওকে, সো আমরা কিছু ইনস্ট্রাকশন এখানে ফলো করি। And it certainly is not an age-appropriate activity for your young learners. Okay, একেবারে যদি আমি একেবারে ছোট বাচ্চা মাত্র কথা শিখছে, তাকে আপনি ইংরেজি সাবজেক্ট বা অবজেক্ট শেখাতে যান, instruction, yeah, it will be say what? It will be illogical. Not only funny but also illogical. In language learning, students have conscious knowledge of the new language and can talk about that knowledge. They can fill in the blanks on a grammar page. ছোট্ট ছোট্ট করে খেয়াল করেন, আমি ভাত গ্যাপ, রাইট, আমি পানি গ্যাপ, আপনি দিচ্ছেন খাই, আমি দিচ্ছি, আপনি দিচ্ছেন পান করি, পানির সাথে পান করা যায়, শব্দটা যায়, ঠিক আছে। আমি একটি কলম গ্যাপ, আপনি দিবেন চাই, সে একটি কলম গ্যাপ, আপনি দিবেন চায়। ছোট্ট ছোট্ট করে আপনি ফরমেশন শেখাচ্ছেন। ওকে, সেম গোজ টু ইংলিশ। I gap a boy, I am a boy, he gap a boy, he is a boy, right? They can fill in the blanks on a grammar page. Research has shown, however, that knowing grammar rules does not necessarily result in good speaking for writing. Yeah, that's all right. যে ডেফিনেটলি দেখাচ্ছে গ্রামার খুব ভালো জানলেই যে আপনি সবসময় খুব ভালো স্পিক করতে পারবেন, রাইট করতে পারবেন তা নয়, হয়তো বা গোলায় যাবে, হয়তো বা আটকে যাবে। সো ফ্লুয়েন্সি বা প্রতিনিয়ত যে আমরা যেটা পড়ছিলাম যে একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট যদি আমরা ক্রিয়েট করতে পারি, আপনার মাঝে আপনি ক্রিয়েট করেন, আপনি নিয়মিত ডেলি নিউজ পেপার পড়েন, আপনি নিয়মিত ইংরেজি সংবাদ শোনেন, আপনি নিয়মিত আপনার বন্ধুদের সাথে ফ্রেন্ড সার্কেল ইংরেজিতে কথা বলেন, দ্যাটস আ ন্যাচারাল এনভায়রনমেন্ট। দেন ডেফিনেটলি গ্রামার শেখার চাইতে সেটা আরো অনেক বেশিভাবে আপনাকে হেল্প করবে ফ্লুয়েন্ট হতে, কথা বলাতে। তবে হ্যাঁ, অফকোর্স আপনি যখন লিখতে যাবেন তখনও আপনার গ্রামারটা লাগবে। তবে সেক্ষেত্রেও আপনি যদি নিয়মিত ব্যবহার করে থাকেন, যে অ্যাকুইজিশনের মতো আপনার মাথায় অটোমেটিক্যালি চলে আসবে কোনটার পর গ্রামাটিক্যালি কোনটা ঠিক হবে। A student who has memorized the rules of the language may be able to succeed on a standardized test of English language but may not be able to speak or write correctly always, যেটা আমরা মাত্র বললাম, রাইট? আপনি হয়তো স্পিক করতে পারবেন না ফ্লুয়েন্টলি যদি আপনার মাথায় গ্রামার রুলস অনেক বেশি। আচ্ছা, জানা আছে লার্নিং ইজ অ্যাকোয়ারিং অর গেটিং নলেজ অফ এ সাবজেক্ট অফ এ স্কিল বাই স্টাডি। স্টাডির মাধ্যমে আমরা শিখি ক্ষেত্রে, লার্নিং এর ক্ষেত্রে অথবা এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অর ইনস্ট্রাকশন। Learning is acquisition or getting. ঠিক আছে? Learning is a change in behavior. Okay, আমরা জানি আমাদের বিএড এর কমন শিক্ষা মানে হচ্ছে আচরণিক পরিবর্তন, চেঞ্জ ইন বিহেভিয়ার। In deals with children language acquisition, linguist Corder, একজন লিঙ্গুইস্ট ভাষাবিদ, propose that language learning normally takes place after language acquisition is largely complete. ওকে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, একটা সন্তান, একটা ছোট্ট মানুষ যখন তার মাতৃভাষায় তার অ্যাকুইজিশনটা কমপ্লিট হয়, দেন আমরা লার্নিংটার সাথে তাকে পরিচয় করায় দিই। আই মিন নতুন একটা ল্যাঙ্গুয়েজ সে শিখতে যায়, ইভেন তার নিজস্ব মাতৃভাষা সম্বন্ধে আরো ডিটেলসে জানতে পারে
যখন সে তার নিজের ভাষায় মোটামুটি সে ভালো মতো পড়াশোনা করতে পারছে, দেন সে তার মাতৃভাষায় সম্বন্ধে আরও ডিটেলস জানতে পারে। এর জন্য নার্সারি, প্লে, কেজি, ইভেন ক্লাস 1-এও আমরা সাধারণত গ্রামারে সেই ডিটেলস, ইভেন বাংলা গ্রামার হোক, আমরা ডিটেলসটা দেখাই না, ধাপে ধাপে তাকে শেখাই। সো অ্যাকুইজিশন এবং লার্নিং এর মধ্যে পার্থক্যগুলো দেখি যে প্যাসিভ, সাবকনসিয়াস প্রসেস প্যাসিভ, এটা আপনার প্যাসিভ, আপনি জানেন না, আপনি এখানে সরাসরি আছেন, বাট পরোক্ষভাবে সাবকনসিয়াসলি আপনি শিখছেন। ওদিকে লার্নিং হচ্ছে অ্যাক্টিভ এবং কনসিয়াস প্রসেস, আপনি জানেন পড়ছি, ইংরেজি পড়ছি, আমি অমুক পড়ছি, তমুক পড়ছি। ইমপ্লিসিট নলেজ, এক্সপ্লিসিট নলেজ, ইনফর্মাল সিচুয়েশনে আমরা শিখি, ফর্মাল সিচুয়েশন, রাইট, ডেফিনেটলি। স্টেবল অর্ডার অফ অ্যাকুইজিশন, সিম্পল টু কমপ্লেক্স অর্ডার অফ লার্নিং। এখানে স্টেবিলিটি থাকে, একটা নির্দিষ্ট একটা মাপ থাকে, নির্দিষ্টভাবে আমরা আগাই, বাট এখানে সিম্পল টু কমপ্লেক্স, ধাপে ধাপে আমরা উপরে উঠি। সো ইন আ নাটশেল, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ দ্য ম্যানার অফ লার্নিং আ ল্যাঙ্গুয়েজ। ডেফিনেটলি আমরা পরীক্ষায় এটা লিখবো না, এভাবে করবো না, আমরা এটাকে প্যাসেজ আকারে দিব, আমরা এটা একটু ছবি আকারে যেন আপনার সহজে মাথায় থাকে মূল পার্থক্যগুলো কি কি। ডেফিনেটলি আসতে পারে ডিফারেন্স, তখন ডেফিনেটলি আমরা এভাবে ছক আকারে দিলে আরো ভালো, যদি সেটা বড় আকারের কোশ্চেন হয়, বড় নাম্বারের কোশ্চেন হয়। Well, in a nutshell, language acquisition is the manner of learning a language by involvement. সম্পৃক্ততা থাকতে হবে। It provides the student with the practical knowledge of the language, whereas language learning focuses on providing theoretical knowledge of a language. Okay, theoretical knowledge দিবে। Okay, language learning হচ্ছে বেসিক্যালি ফোকাস করবে থিওরিটিক্যাল কিছু নলেজ আপনাকে আগে দিয়ে নেবে। ওইদিকে আমরা বলতে পারি যে অ্যাকুইজিশন অনেকটা প্র্যাকটিক্যাল, অনেকটা আমরা স্বতঃস্ফূর্তভাবে অনেক আমরা আশপাশ থেকে আমরা পিক করে নিই, আমরা জানিও না যে আমরা পিক করছি, সাবকনসিয়াস। ওকে, ওয়েল, লাস্ট বাট নট লিস্ট আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো বা যেটা প্রশ্নে আসতে পারে আমাদের, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ আ টুল ফর কমিউনিকেশন রাদার দ্যান আ সাবজেক্ট টু বি স্টাডি। এটা একটা সাবজেক্ট হিসেবে চিন্তা না করে আমরা যদি এটাকে বলি যেটা কমিউনিকেশনের একটা মাধ্যম, সেটা মোস্ট আরো বেশি যুক্তিযুক্ত। কেন, সেটাই আপনাকে প্রশ্ন আসতে পারে, ওয়াই, অথবা আর ইউ অ্যাগ্রি উইথ দিস, হোয়াই অর হোয়াই নট। ডেফিনেটলি আমরা ইয়েসে যাব এবং তারপর আমরা ব্যাখ্যা দিব কি, যে ল্যাঙ্গুয়েজ enables individuals to engage socially, initially within the family, and later in an ever-widening network of relationships and cultural experiences. ফ্যামিলি থেকে ধাপে ধাপে বড় পর্যায়ে। Such experiences create a sense of belonging and enhance general well-being. ওকে, এই যে আমি কথা বলে আপনি আরেকটু অ্যাড হতে পারছেন, আরেকটু আমি বড়দের সঙ্গে কথা বলতে পারি না, ছোট্ট বাচ্চা বলতেই পারে, তার মানে সেটার সঙ্গে সম্পৃক্ত না, আরেকটু বড় হলে সে আবার কথা বলতে পারে, এবার সে আবার খুশি যে হ্যাঁ আমি কথা বলতে পারি। খেয়াল করেন, তার ভেতরে এক ধরনের সেন্স অফ বিলঙ্গিং কাজ করছে এখানে। তার মানে ল্যাঙ্গুয়েজ আমাকে কানেক্ট করে, ল্যাঙ্গুয়েজ কানেক্ট করে। ওকে, ল্যাঙ্গুয়েজ enables individuals to give expression to their feelings, ideas and concerns. We know language acquisition is the manner of learning a language by involvement. এটা আমরা একটু আগে দেখেছি। It provides the student with the practical knowledge of the language. আমাদের স্টুডেন্টদের একটা প্র্যাকটিক্যাল নলেজ দেয়। Whereas language learning focuses on providing theoretical knowledge of a language, so it can be portrayed, চিত্রিত, that language is a tool for communication rather than a subject to be studied. এটা বেসিক্যালি কমিউনিকেশনের একটা মাধ্যম, পুল। It's not a subject. It's a subject, but it's way more than the subject to study. It's better to state that it's a pool. Language is a pool of communication. For example, English from the student's perspective can be thought of a subject in a school or as a language. ইংরেজি আমরা একটা ভাষা হিসেবে ধরে নিলাম। If they view English as a subject in school like math, science or underwater basket weaving, on simply applies a strategy that helps them succeed in whatever metric matters, the ability to pass the test, for example, খালি পাস করার জন্য তারা এটা ধরতে পারে। If they view English as a language, কিন্তু তারা যদি এটাকে ল্যাঙ্গুয়েজ আকারে ধরে নেয়, however, the perspective changes for the better. একটা ফিডব্যাক পাবো আমরা এক্ষেত্রে, যদি সে শেখার ক্ষেত্রে মানে সাবজেক্টের চাইতে এটাকে একটা ল্যাঙ্গুয়েজ আকারে ধরে নেয়, ভাষা হিসেবে ধরে নেয়, কমিউনিকেশনের মাধ্যম হিসেবে ধরে নেয়। The paradigm shifts and the sun shines bright after hiding behind the clouds instead of thinking about terms like subject verb agreement. সে যদি তার নেচার থেকে চারপাশ থেকে নেয় সাবজেক্ট verb agreemenটের বদলে, they begin to internalize the parts of language needed to become a successful speaker অথবা writer অথবা listener of the language, right? সে যদি
সাবজেক্ট অ্যাগ্রিমেন্ট তো আছেই, কিন্তু যদি তার থেকে সে তার আশেপাশের নেচার থেকে, যেটা আমরা বারবার আজকে ক্লাসে চলে আসলো, যে আমরা যদি ন্যাচারাল একটা কমিউনিকেটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, তাহলে সে আরো বেশি ভালো একজন স্পিকার বা রাইটার বা লিসেনার হতে পারবে। শুধুমাত্র সাবজেক্টের ভেতরেই, আমি সাবজেক্ট অ্যাগ্রিমেন্ট আমাদের ইংরেজির ক্ষেত্রে এটাকে সাধারণ একটা বিষয় হিসেবে না ধরে, সে যদি ভাষা হিসেবে ধরে, কমিউনিকেশনের মাধ্যম হিসেবে ধরে, তাহলে বিষয়ে সে আরো বেশি ভালো করবে, বা সে ওই ভাষায় আরো বেশি দক্ষ একজন বক্তা বা লেখক বা শ্রোতা হবে। Working to understand the English language becomes a task with a specific goal in sight instead of simply a passing score on a test. যেটা আমরা বলছিলাম, there is also a greater chance they will actually use it when given an opportunity. Not every pursuit needs to fit in a category, of course, but if we are to fill in the blanks in language learning is a gap pursuit, we probably put something like social or community to communicate, right? Even আমরা যদি fill in the blanks করতে চাই, ল্যাঙ্গুয়েজ লার্নিং কি, কিসের জন্য আমরা এটা বেসিক্যালি এটা পারসুট করা হয়, অনুসরণ করা হয়, কমিউনিটি, রাইট, অথবা সোশ্যাল একটা পারসুট, রাইট? সো unlike other general subject, অন্যান্য general subject চাইতে language is way more than a subject, rather it is a mode of communication and should be taught accordingly as we learn our mother tongue by practice, not in the school as a subject but something more to express our feelings, right? আমরা কিন্তু জন্মের পর আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয় নাই যে এবার তুমি বাংলা ভাষা শিখো, আমরা চারপাশ থেকে পিক করে ফেলছি ব্যাপারটা, ওকে? এবং দ্যাটস ওয়াই সিএলটি মেথড চলে আসছে আমাদের ইংরেজিতে, রাইট? কমিউনিকেটিভ মেথড চলে আসছে এখানে। এখানে তাই বলা হচ্ছে যে কমিউনিকেশন এন্ড শুড বি টট অ্যাকর্ডিংলি, সে অনুযায়ী, ওকে? নট ইন দ্য স্কুল অ্যাজ আ সাবজেক্ট বাট সামথিং মোর টু এক্সপ্রেস আওয়ার ফিলিংস। মানে তুমি প্রকাশ করতে চাও সাবজেক্ট হিসেবে না, তুমি কি প্রকাশ করতেছো সেটা শিখে প্রকাশ করো, সেটা ধরে প্রকাশ করো, সেটা বুঝে প্রকাশ করো। কমিউনিকেটিং ইন ডিফারেন্ট সিচুয়েশন ইন ডিফারেন্ট টোনস অ্যান্ড মোডস, দ্যাটস ওয়াই আমরা ডায়ালগ দিই, বিভিন্ন স্টোরি দিই, সে আসলে তার চিন্তা ভাবনাগুলোকে প্রকাশ করার একটা মাধ্যম হিসেবে এই ভাষাটাকে ব্যবহার করে, তখন শেখাটা আরো বেশি যথাযথ হয়, ওকে? সো এই ক্লাসটা আমরা কয়েকবার করে দেখবো। সো আমাদের যদি কোনো সমস্যা থাকে আমরা ডেফিনেটলি আমরা টিচারের সাথে, আমার সাথে আমরা যোগাযোগ করব। আমরা ক্লাসে আমাদের অফলাইন ক্লাসে নোট রেখে আমরা যোগাযোগ করতে পারি, বা অনলাইন ক্লাসও আমরা অনলাইনভাবেও যেভাবে আমরা সম্পৃক্ত আছি গ্রুপের মাধ্যমে, সেখানেও আমরা লিখে বিভিন্ন আনসার নিতে পারি। হাউএভার এই জিনিসগুলো আমরা চেষ্টা করব একবার বোঝার পরে নিজে নিজে একবার লিখার, এবং নিজে নিজে লিখে যেন ব্যাপারটাকে আমি ধারণ করতে পারি আমার ভেতরে, ওকে? সবাই ভালো থাকেন, আলহামদুলিল্লাহ। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।